ইসির পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন সভায়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে চলছে মানববন্ধন কর্মসূচি। বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের বিকল্প নেই। সরকারের তল্পিবাহক এই কমিশন। বর্তমান কমিশনের সহযোগিতায় সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে বলেও দাবি করেন বক্তারা। বর্তমান কমিশনের অধীনে কোথাও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা। তাই অবিলম্বে নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে কমিশন পুনর্গঠনের দাবি জানান তারা। দর্শক, আমরা জানাচ্ছিলাম ইসির পদত্যাগের দাবিতে প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে মানববন্ধন করছে বিএনপি। এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে যোগ দিচ্ছি। তোমরা এইভাবে ঠেললে বর্তমান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং মাহবুব সাহেব বাদে তার অন্যান্য সদস্যবৃন্দ এবং নির্বাচন কমিশনের সকল সদস্য যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, তারা আজকে এই দেশের সবচেয়ে ঘৃণিত দিকটির একটি প্রতিষ্ঠান। আমরা দেখেছেন যে শুধু আমরা বারবার নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছি, প্রতিনিধিত্ব করেছি, কিন্তু এখন শুধু আমরা রাজনৈতিক দলগুলো নয়, বাংলাদেশের যারা নির্দিষ্ট বুদ্ধিজীবী আছেন, তারা যারা এনজিও আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডকে রক্ষা করেন, তারা এমনকি বিদেশের সিনেটে বিদেশের সংস্থাগুলো তারা আজকে খুব পরিষ্কার করে বলছে এই নির্বাচন কমিশনকে সরাতে না পারলে বাংলাদেশে সত্যিকার অর্থে কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে না। বন্ধুগণ, এই কথা আমরা বহুবার বলেছি। যখন নির্বাচন কমিশন গঠন করা হয়, তখনই আমরা বলেছিলাম যে সম্পূর্ণ পক্ষপাতিত্বমূলক ভাবে আওয়ামী লীগের সমর্থক ব্যক্তিদের নিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন কখনোই দায়িত্ব পালন করতে পারবে না। এই নির্বাচন তারা নিজেরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তাদের অযোগ্যতার কারণে সেই যোগ্যতা নয় যে কি সুস্থ নির্বাচন তারা প্রতিষ্ঠান করবে। বন্ধুগণ, জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো একইভাবে তারা লুট করে নিয়ে যাচ্ছে। শুনেছেন এখানে যে এখানে শ্রীপুরের গাজীপুরের শ্রীপুরের গতকাল কিভাবে রাত্রি সহ শহরের যারা নির্বাচন করছিলেন তাদেরকে নির্যাতন করা হয়েছে, নির্বাচন কমিশন করতে পারে। যখন সম্পূর্ণ ভোট চুরি করে নিয়ে যায়, তারপরে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার জিজ্ঞেস করলে তিনি বলেন ভোট সুষ্ঠু হয়েছে। এমন সুষ্ঠু হয়েছে তারপর দেখা যায় 70-80 বেশি বড় বড় কেন্দ্রে পড়ে গেছে, অর্থাৎ তারা দিয়ে